দিনটা শুরু হয়েছিল কিছু এইভাবেই, সকালবেলা উঠে পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে, মানে এর চেয়ে ভালো করে দিন শুরু করার আর কিছু থাকে বলে আমার মনে হয় না। তো এই আজকে একটা ব্লগ বানিয়েছিলাম, তো সেই ব্লগটা হলো যে আমরা যে সামনেই ঘুরতে যাচ্ছি সেটার প্রিপারেশনস, ব্যাগ গোছানো, তারপরে জিনিসপত্র কেনা। অ্যাকচুয়ালি জানো তো ওই পুজোর মতন, পুজো আসছে যেরকম আনন্দ হয়, ঘুরতে যাওয়ার কেসটাও সেরকম। ঘুরতে যাব, ব্যাগ গোছাবো, কেনাকাটা করব, এটাই আনন্দ। ঘুরতে চলে যাওয়ার পর কিন্তু দিনগুলো ফাট করে কেটে যায়, তবে বাড়ি ফিরে আসার একটা সুখ অন্যরকমই। সো ব্লগটা দেখতে থাকো, আশা করি মজা হবে। আর মাঝখানে দেখো কাজ করতে করতে আমার মেয়ে ডিস্টার্ব করছিলো, তাই একটু বেঁধে রেখেছি। কী করবো বলো, একা ঘরে থাকি, তো ব্লগটা এনজয় করো। কি হয়েছে তোমার, বেডে দিয়েছে মা? আজকে আমাদের প্যাকিং শুরু হচ্ছে, আর এর সাথে সাথে আমরা ফার্স্ট বাবুর জিনিসপত্র প্যাক করা হচ্ছে, তো আমরা ওকেই আগে প্যাক করে দিচ্ছি। স্টার্টিং হচ্ছে, ফার্স্ট প্যাকিং করলে বাবুকে রাখবো। প্রথমেই বাবুকে রাখা হচ্ছে প্যাকিং। এবারে আমরা আশা করে একটু ঢাকনাটা দিয়ে দেখে নেবো যে প্যাকিংটা ঠিক করে এত দূর ট্রেনে করে যেতে পারবে কি না। ওইটা এ করুন, ওইটাও না লাগবে না, ওটা খোলা ফাঁপা রে বাবা। আমার মনে হয় ওটা বেশি দূর যাওয়া যাবে না। যেনাকে প্যাকিং করা হয়েছে, ব্যাস। আপনি কোথায় ম্যাডাম? এই যে আমরা একটা বাঁধাকপি চাষ করেছি, সেইটাকে বাপ রে বাপ। এই যে বাবুর সব প্যাকিংয়ের জিনিসপত্র আমরা এখানে রেডি করেছি, আস্তে আস্তে আমরা প্যাক করব আর এটাকে একটা ব্লগ হিসাবে ছাড়ার চেষ্টা করব। তো আপাতত এর ব্লগটা দেখুন। এই তো আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? নর্থ বেঙ্গল, সিকিম। সিকিমে যাচ্ছ? কতবার যাবে? অনেকবারই যাচ্ছি, আমার ছেলের সিকিমই পছন্দ, তাই ওই টুকিটাকি জিনিসপত্র মেয়ে গুছিয়ে দিচ্ছে। সিকিমে যাচ্ছে। আর এ কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? সিকিম যাচ্ছে। তোমার ব্যাগ গোছানো হয়েছে? ব্যাস, এখন মায়ের ব্যাগ গোছানো চলছে। আর এই সব আমরা এক জায়গায় জড়ো করেছি, একটা একটা করে ব্যাগ হচ্ছে। ওইদিকে মিমির ব্যাগ গোছানো হয়ে গেছে। মিমি, ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট শটে। আমরা আরও সব কিছু রেডি করছি, তারপরে আমাদের সাথে কথা বলবো। দেখতে পাবে আমার বাবু একটা নতুন গাড়ি কিনেছে, লাল মার্সিডিজ বেঞ্জ। তো সেটা চড়ে এখন আসছে, খুব স্পিডে চালাচ্ছে এবং ও কিনেই শিখে গেছে চালানো, একটু জাস্ট হেল্প করতে হয়। একটা ড্রাইভার রেখেছে, তো ড্রাইভারই ড্রাইভ করে আনছে। কী হলো, মার্সিডি বেঞ্জ আসছে না কেন? এখানে তো ভিডিও হচ্ছে।
ওই আসছে, এই যে ভার্সিটি বেঞ্চে করে চলে এসছে আমাদের ভিআইপি গেস্ট। একটু দেখেছেন কি সুন্দর করে বসে ও মোটামুটি। আপনি কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন? মার্সিডি বেঞ্চ করে একদম ল্যান্ড করে গেছে। এই এখানে খেতে খেতে চলে গেছিলো মার্সিডি বেঞ্চটা একটু চালাতে। তো এবার আবার কন্টিনিউ হবে। মানে একজন দুষ্টু করেছে, তাই জন্য তাকে আর দুষ্টু করবে, আর কবি প্রচন্ড দুষ্টু হয়ে গেছে, তার জন্য এটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। বল না বাবা, ভুল হয়ে গেছে, আর করবো না। বল বল, ভুল হয়ে গেছে, করবো না। সেই তুই দুষ্টু করছিস, সেই তুই। এইখানটাতে বেশি লাগে, এইখানটাতে কবি দিন দিন ওর ডোজের দরকার আছে। ওর হ্যাঁ, আর করবে? আবার করতে বলছিস? কি ব্যাপার বলতে বাবু, আবার করতে বলছিস? তবে রে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বাবু হয়ে গেছে, আর করবো না। বল এখন, আমি ভুলে গেছে, করবো না। বল, বলবে বল বল, কিছু বল। বলবো এখন আপাতত বাচ্চাটার মাথায় লেগেছে, আমার এখন মাথা যতক্ষণ না ওষুধ দিচ্ছে তোর বাবা ও বেশি কনসার্ন হয়ে যাচ্ছে। না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মাসির দরদ বেশি। হ্যাঁ আমি সেটা জানি, এবং আমি মাসিকেই দিয়ে দেবো আর একটু বড় হলে। কিন্তু এখন আমরা প্রি শপিং করতে যাচ্ছি, ঘুরতে যাওয়া প্রি শপিং। 2 দিন আগে আমাদের মনে পড়েছে আরো অনেক কিছু কিনতে হবে, ওষুধপত্রও কিনতে হবে অনেক। তো আমরা এখন বেহালা বাজারের দিকে পদার্পণ করছি। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, 7টা বেজে গেছে। বেজে গেছে রে। তো বাজারে যাবো যখন তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা লাগছে। তো ওই কি খাচ্ছিস রে? আরে কি খাচ্ছিস তো বলবি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পেমেন্ট করার পরে দাঁড়া, আর করিস না। কত রে? কত গো? 50 তুই এবার ওটিপি পিনটাও শেয়ার করবি। ব্যাস, এখানে এলেই কেন তোমার লোডিং দেখায়? দেখো এবার বলো। আমি এখানকার রেগুলার কাস্টমার, আমি জানি হেভি খেতে, আমি রেগুলার কাস্টমার। এটা যদি ফালতু হয়েছে আমি আমার বাটার ফিশ করে তোকে খাওয়াবো। আরে ভালো, তোকে রিভিউ দিতে হবে। যখনই আমি কিছু খাওয়াচ্ছি তুই ফালতু বলছি, আমি পুরো কেস খেয়ে যাচ্ছি। টেস্ট পাই খারাপ না, ভালো 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 ভালো, খুব ভালো। ওকে, তো এখন আমরা বাটার ফিশ খাচ্ছি। নেক্সট আমরা অর্ডার ডেস্টিনেশনে যাব। আচ্ছা, ফাইনালি আমাদের বাজারপত্র শেষ হয়েছে। আমাদের মুখ ভেঙে গেছে বাজারে, এত বেশি বাজার হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি। এতটা হওয়ার কথা ছিল না, কিন্তু কথা তো অনেক কিছুই থাকে না, কিন্তু কথা হয়ে যায়। কিন্তু অনেক হয়েছে, মানে এই যে প্লাস্টিকের বা প্লাস্টিকের বা এখানে কিন্তু আমার হাতে, বাকি ওর হাতে। যা আমরা মানে আর কি ডেঞ্জারাস লেভেলের ও বার্গেনিং করে, আমি তো ভাবছি ওকে মিউজিয়ামে রেখে দিয়ে আসবো। মানে আমি লজ্জায় পড়ে গেছি, আমি লাস্টে এক সাইডে চুপ করে দাঁড়িয়ে আছি। মানে যদি আমার হাজব্যান্ড দেখতেও বলতো তুমি কিছু শেখো। আরে তারপরেও আমি ওকে মারবো, কারণ ও আরও 2টো জায়গায় মুখ খুলে আমার 200 টাকা এক্সট্রা করিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, ফার্স্ট টাইম আমি এবার ছেড়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আমার, এটা ফার্স্ট টাইম আমার। ফার্স্ট টাইম যে ড্রাস্টিক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে বলার মতো ড্রাস্টিক এক্সপিরিয়েন্স। তো নেক্সট পার্টে আমরা আজকে গোছাতে শুরু করব দুজনেই। কোথায় যাচ্ছি সেগুলো তো পরে জানতে পারবে। যদিও ও যাচ্ছে একটা ট্রিপে, আমি যাচ্ছি আরেকটা ট্রিপে। হ্যাঁ, কিন্তু খুব
কাছাকাছি এবং হ্যাঁ গায়ে গায়ে যাওয়ার ডেটটাও কাছাকাছি, ফেরার ডেটটাও কাছাকাছি। হ্যাঁ সেটাও আনফর্চুনেটলি হয়েছে, মানে আমরা কেউ জানতাম না যে একদিন আগে আমি যাবো তো একদিন পরে ও বেরোবে, আর একদিন আগে আমি ফিরবো একদিন পরে ও ফিরবে, তো সেই যে এরকম হয়ে গেছে ব্যাপার। এক্স্যাক্টলি। তারপরে এসেই আমাদের চিরাচরিত রুটিন, হাঁটতে যাওয়া, হ্যান ত্যান করা, ওটা করতেই হবে। ওর বাড়িতে বসে থাকা, মানে আমাকে আমার বাড়ি থেকে ওর বাড়িতে পাবেন সন্ধ্যাবেলার দিকে, আর সকালবেলার দিকে ওকে আমার বাড়িতেই পাবেন, এরকম একটা বিষয় থাকছে। এটা তো থাকতেই হবে, না হলে তো আমরা বোর হয়ে যাবো হাউস ওয়াইফরা, বিশেষ করে যাদের হাউস বেবি আমরা কিছু করার নেই, আমরা ধ্বংস করতে বেরোই রাস্তা। এক্স্যাক্টলি। তো এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট শর্টে, তো স্টে টিউন উইথ আস, বাই বাই।